Hey guys, welcome to my channel. আমি সর্বাণী, সবাইকে আমার গুড মর্নিং জানিয়ে আজকে যেটা শেয়ার করবো তোমার সাথে সেটা হচ্ছে আমার এক বন্ধু আছে। তো ওই বন্ধুর তিনটে বিয়ে হয়েছে আর কি, বুঝতে পেরেছো? মানে ও কি, আমি জিজ্ঞেস করলাম কি তিনটে এরকম করে যে বিয়ে করলি, ওর দুটো ছেলে আছে। তা প্রথম পক্ষের একটা আর দ্বিতীয় পক্ষে একটা, আর যাকে থার্ড টাইম বিয়ে করেছে এখন অব্দি তার কোনো সন্তান টন্তান হয়নি। তো ও আর করবেও না, ওর ইচ্ছাও নেই। যাই হোক, মানুষ কিসের জন্য দু তিনটে বিয়ে করে, কি কারণ হতে পারে সেটা কি কেউ জানে? কোনো রিজন কি হতে পারে? শুধু ঝগড়া, অশান্তি, এটা তো প্রথম থেকেই আমাদের সকলের লাইফেই কিছু না কিছু নিয়ে রিজন হতেই থাকে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে আমার সাথে ঝগড়া হয়েছে, আমার হাজব্যান্ড আমার সাথে এটা বলবে, এটা তো মানুষের একটা কথা থাকে, বেস কথা যে আমি এই জন্য রিজন একটা থাকে। কিন্তু মেন কথাটা আমার মনে হয় কেউই ঠিক করে বলতে পারে না। কারণ হচ্ছে যে আমার যে বন্ধু, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে কী কারণের জন্য তো তিনটে বিয়ে হয়েছে। এমন না যে হাজব্যান্ড মারা গেছে বা কিছু হয়েছে তার জন্য হলে সেই রিজনটা আলাদা, ঠিক আছে, কিন্তু একটা হাজব্যান্ড বা একটা ওয়াইফ থাকতে কেন মানুষ এরকম ধরনের করতে পারে? অনেক মানুষের আছে দেখো, বুড়ো বুড়ো লোকগুলো ইয়াং মেয়েকে বিয়ে করছে, আবার ইয়াং মেয়েগুলো বুড়ো লোককে বিয়ে করছে। রিজনটা কি সেটা আমি নিজে তোমাদের কাছে, যেটা আমি নিজে বুঝেছি সেটাই আমি তোমার সাথে শেয়ার করছি। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে সেটা আমি ঠিক বলছি না আমারটাও ভুলভাল হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় আমি যেটুকুনি আমার বন্ধুর সাথে কথাবার্তা বলে যা বুঝলাম, তাতে মনে হয় প্রথম কথা হচ্ছে তোমার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কতদিন অবধি থাকে, আর দ্বিতীয় কথা হচ্ছে পুরুষ বলো আর নারী বলো, একটা পুরুষের মধ্যে কি ইচ্ছা জাগছে। ধরো তোমার একটা বড় ছেলে আছে, তুমি হাজব্যান্ডকে একদমই টাইম দিতে পারছো না, সময় দিতে পারছো না, বা তোমার হাজব্যান্ড বাইরে পড়ে আছে, সে তোমাকে সময় দিতে পারছে না, ঠিক আছে, তখন তুমি এখানে ওখানে ওই এই সেই দেখে বেড়াচ্ছ, তখন তোমার একটা কারোর প্রতি মাইন্ড এসে গেল। হ্যাঁ, বেসিক্যালি আমাদের কিন্তু একটা ফিজিক্যাল রিলেশন আর একটা হচ্ছে মানি রিলেশন, টাকা। আর বেশিরভাগ মেয়েরা এখন কি করে, সব বুড়োকে ফাঁসিয়ে তাদের টাকাগুলোকে আয়ত্তে করার চেষ্টা করে। কিন্তু যখন আবার তাই যে পুরোটা ইয়াং জিনিসটা চলে যায়, তখন কিন্তু বুড়োর বহুত প্রবলেম হয়ে যায়। কারণ কী প্রবলেম বলো তো? ওই বুড়োর এটাই প্রবলেম হয়ে যায় না, যে বুড়োটাকে কিন্তু ওই মেয়েটা একদিন টাটা বাই বাই করে দেয়। তখন ওই বুড়োটা কী করবে, না পেরে একটা কাউকে আবার 3 নম্বর বিয়ে করে নিয়ে চলে আসে। কারণ তখন তো তার আর কোনো ফিজিক্যালি ব্যাপারটা আস্তে আস্তে চলে যাবে। তখন তার কাছে অর্থও থাকবে, কিন্তু সে একটা বয়সে বুঝিয়ে যাবে। সেটা একটা মেয়ের কথাও বলছি, একটা ছেলের কথাও বলছি। আজকাল এরমও নয়, একটা বুড়ি মেয়ে ছেলে তার সাথে একটা ইয়ং ছেলে বিয়ে হয়েছে। দেখো, ভালোবেসে কিছু করার জিনিসটা আমি বলবো না খারাপ জিনিস বা আর, কিন্তু একটা জায়গায় আছে তোমার সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু তুমি নিজে সেটাকে বিগড়িয়ে দিচ্ছ। আমি ভালো আছি, আমি ভালোভাবে চলছি, আমি যাই হোক হয়তো কোটি টাকা নেই বা অনেক কিছু নেই, সোনা গয়না নেই, দানা নেই, কিছু নেই, মোটামুটি খেয়ে হয়তো বেঁচে আছি, চলছি, তবু চলছি তো, কারোর কাছে ধার করতে হচ্ছে না, ঋণ করতে হচ্ছে, আমি কিন্তু এটা কোনো ভাবছি না, কখনো ভাবছি না। আমি ভাবছি কি ওই লোকটার টাকা আছে, আমি ওই লোকটার সাথে এমন ইনভেস্ট করে দেবো। আর ছেলেরা মেয়েরা যাই বলে আজকাল এমনই হয়ে গেছে, এখন এভাবে আমি আমাকে দেখতে সুন্দর না, আমাকে হাজারজন এসে বলছে, এটা কিন্তু একটা রিয়েলিটি, মানে জীবনে কিছু। হ্যাঁ, তোমার একটা দেখো ভালোবাসা, ভালো লাগা, সেগুলো কিন্তু একটা আলাদা জিনিস থাকে মানুষের লাইফে, ঠিক আছে, সেগুলো একটা পাস্ট লাইফ থাকে মানুষের, হ্যাঁ, প্রেজেন্ট থাকে। তোমার যাকে নিয়ে জীবনে চলা, আগে আগে একটা মানুষের জন্য রুলসে মানুষ সব কিছুর মধ্যে না বেঁধে রাখার একটা চেষ্টা করতো, ওটা আমরা খারাপ বলতাম ঠিকই, কিন্তু তুমি দেখো এখনকার জীবনের আমাদের সমস্ত কিছু দেখছি, যে আমার বন্ধুটার কথাই বলছি, ওর বাচ্চাটাও তো একটা উচ্ছৃঙ্খল লাইফই লিড করছে, সে কি একটা ভালো লাইফ পাচ্ছে না। এই বাচ্চাটা যখন খারাপ দিকে যাবে, তো আমি মনে করি সেটা কোনো খারাপ আমরা বলবো না, কখনোই বলবো না। এটা আমাদের অ্যাটমসফিয়ারটাই আমাদের বাচ্চাকে তৈরি করছে, তাই না? তুমি ফ্রেন্ড সার্কেল ভালো রাখতে পারো। দেখো, একটা মানুষের ফিজিক্যাল একটা
ইয়ে থাকতে পারে, তোমার কী বলে, একটা চাহিদা থাকতে পারে, নিডস থাকতে পারে। তো অনেক মানুষ আছে সেটাকে কন্ট্রোল করতে পারে, অনেক মানুষ আছে সেটাকে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? তো তোমার এত সুন্দর একটা জায়গা গোছানো আছে, তোমার ওয়াইফ সুন্দর, তোমার বাচ্চা সুন্দর, তুমি সুন্দর, তোমার ঘরটাকে তুমি একজনের জন্য ভেঙে দিচ্ছ, কিন্তু কালকে তুমি বুঝছো না ওই ঘরটাও কিন্তু তোমাকে এসে ভেঙে দিয়ে টাটা বাই বাই করে চলে যাবে আরেকজনের হাতে। আজকে তোমাকে ওর জন্য এই পছন্দ না ওই পছন্দ, তার মানে কি সে আন্ডারস্ট্যান্ডিং করতেই জানে না। জীবনে কোনো জিনিসে আন্ডারস্ট্যান্ডিং সে জানেই না, সে জীবনকে কীভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে হবেই, এটা হতে। দেখো আমরা বাচ্চারা যদি দুষ্টামি করে, বাচ্চারা যদি জিদ করে, তাকে কিন্তু ছেড়ে দিতে পারবো, কেন আমরা মা হই, আমরা কোনোদিন সেই বাচ্চাকে কিন্তু ছেড়ে দিতে পারবো না। ঠিক সেরকমই হাজব্যান্ড ওয়াইফের রিলেশন, যে এই রিলেশনটাকে ধরে রাখতে পারে তাদের জীবন সুন্দরভাবে আগে আগে চলে। আর যারা পারে না তাদের কী হয়, 2, 3, 4 এরকম ব্রেক করতে করতে শেষ জীবন আর কেউই থাকে, সবাই টাটা বাই বাই চলে যায়। তা চলো বন্ধু, টাটা।